তিহারি নামটা শুনলেই সর্বপ্রথম আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারির কথা মনে পড়ে। আমি জানি আপনাদের এই ভিডিওতে তেহারি দেখে আপনাদের সেই তেহারির কথা মনে পড়েছে এবং খেতে ইচ্ছে করছে। এখন যেন বাসায় বসেই আপনারা পুরান ঢাকার অথেন্টিক ফ্লেভারের তেহারি খেতে পারেন, তার জন্য আজকে আপনাদের জন্য আমাদের এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী তেহারির রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তেহারি রান্না করার জন্য এখানে 10টি এলাচ, 2 টুকরো দারচিনি, 20টির মতো গোলমরিচ, 1 চা চামচ শাহি জিরা, 4-5টা লবঙ্গ, একটা জয়ফলের হাফ এবং একটা বড় জয়ত্রী। এগুলোকে এখন আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিব। আমি আগে বেরেস্তা ভেজে নিয়ে এসেছি, আমি সেই তেলটাই এখানে ইউজ করছি। আর বেরেস্তার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অথেন্টিক ফ্লেভারটা পাবেন। এরপর আমি এখানে সরিষার তেলও দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে 800 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি আমি, একদম সলিড, হাড় ছাড়া। মূলত তেহারিতে সলিড মাংসের সাথে হালকা চর্বিযুক্ত মাংসটাই ইউজ করা হয়। এজন্য একেবারে অথেন্টিক করার জন্য আমিও সেভাবে একটু সলিড মাংসটাই নেওয়ার ট্রাই করেছি। মাংসগুলো তেলে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা নেড়েচেড়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা আস্ত কাঁচামরিচ। এখানে আমি কাঁচা তেজপাতা ইউজ করেছি, আপনাদের বাসায় যেটা থাকবে সেটাই ইউজ করতে পারেন। ভিডিও শুরুতে আমি যে মশলাগুলো গ্রাইন্ড করে নিয়েছিলাম তার সাথে রাঁধুনির রেডিমিক্স যে মশলা আছে তেহারির, সেটা থেকে আমি 1 চা চামচের মতো নিয়ে নিয়েছি। এবার মাংসের ভেতর সেটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোর সাথে মাংসটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে কষানোর এই পর্যায়ে আমি 1 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড টক দই। এবার মাংসটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি, আপনাদের লাগলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য সব মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি 1 কাপের মতো বেরেস্তা। মাংসটা এতক্ষণ ধরে কষানোর মধ্যে আমি টোটালি কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে ঠিক সেটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি 1 কাপের মতো পানি ইউজ করছি। সাধারণত মাংস থেকে যতটা পানি বের হবে তাতে যদি আপনাদের মাংসটা প্রপার কুক হয়ে যায় তাহলে আর পানি ইউজ করার কোনো দরকার নেই। এখানে আমি আমার মাংসটা প্রপার কুক করার জন্য 1 কাপ পানি ইউজ করে নিয়েছি। তো এরপর দেখতেই পাচ্ছেন পানিটা আরেকটু টেনে আসার পর আমার মাংসটা প্রপারলি কুকড। এই পর্যায়ে আমি মাংসটা তুলে রাখবো। মাংসটা কষাতে কষাতে আমি অপর সাইডে 500 গ্রামের মতো পোলার চাল ধুয়ে পানি ঝরতে রেখেছিলাম। এবার মাংসটা তুলে রেখে এই মশলার ভেতরেই সে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিচ্ছি। পোলার চালের সাথে এখানে আমি আরও 10-12টা কাঁচামরিচ অ্যাড করেছি। এবার চালগুলোকে মশলার সাথে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিতে হবে। এবার মশলার ভেতরে চালটাকে 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। খুব ভালো করে যখন মশলাটা একদম চালের গায়ে গায়ে লেগে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে 1000 গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানিটা ইউজ করেছি। আচ্ছা, যাদের পরিমাপ বুঝতে প্রবলেম হয় তাদের জন্য আমি বলে দিচ্ছি, হাফ কেজি চালের জন্য 1 কেজি পরিমাণ পানি দিতে হবে। চালের ভেতর পানির পরিমাপটা সঠিক রাখতে পারলেই একদম রাইসটা ঝরঝরে হয়। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে এবার চালগুলো আমি আর একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এবার বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব। এ পর্যায়ে চালে যখন পানিটা প্রপারলি সোক হওয়ার আগে একটু ভেজা অবস্থা থাকবে, ঠিক এই পর্যায়ে আগে থেকে উঠিয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব চালের ভেতর। এবার রাইস এবং মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিব। মাংস এবং চালগুলো মিলানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পরে যখন প্রপারলি রাইসটা কুকড হয়ে গেছে এ পর্যায়ে আমি উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো দমে বসিয়ে দিব। চুলার হিটটা একদম লোতে রেখে একটি তাওয়া দিয়ে উপরে আমি বিরিয়ানির পাতিলটা বসিয়ে 30 মিনিটের মতো দমে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার আমি প্রপারলি তেহারিটাকে আরেকবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। পুরো তেহারিটাকে আরেকটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি।
ঘি দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো এটাকে রাখবো। এরপর আমি ঢাকনা উঠিয়ে প্রপার তেহারিটাকে আরও একবার নেড়ে চেড়ে সার্ভ করে নিলেই পুরান ঢাকার অথেন্টিক তেহারি রেডি টু ইট। তো চলুন সার্ভ করে নিই। একদম অথেন্টিক একটা তেহারি ভাইবস আনার জন্য আমি এখানে মাটির পাত্রে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।